অনার দেশের মার্কেটে বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিল তাদের আরও একটি ফোন অনার X6B। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 15,000 টাকা। এখন এই 15,000 টাকা বাজেটে এই ফোনটি আপনার জন্য কেমন হবে তা জানতে পারবেন এই ভিডিওতে, কারণ এই ফোনটির কিছু ভালো দিকের পাশাপাশি আমরা এই ফোনটির কিছু খারাপ দিকও পেয়েছি। তাই আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে কেনার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন, না হলে পরে পস্তাতেও পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই প্রথমে দেখতে পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড, আরেকটি ব্যাক কভার, তারপরে দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। এছাড়া এখানে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে একটি অটো ড্রপ নচ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে এখানে 500 ডিসপ্লে থাকলে ডিসপ্লেটা দেখতে আরও বেটার লাগতো। আর ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার, ওয়েট হলো 192 গ্রাম। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.56 ইঞ্চি মাপের একটি TFT LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 269 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 83.9%। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 780 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন এবং ইনডোরের ভিতরে ভালো পারফরমেন্স পাবেন। আর এখানে 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তবে ডিসপ্লেটি যদি ফুল HD ডিসপ্লে হতো তাহলে এই বাজেট হিসাবে এক কথায় দুর্দান্ত হতো। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে, তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এখানে মিনিমাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া অবশ্যই উচিত ছিল। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন, তবে একবারে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে ম্যাজিকওএস 8। এখানে আপনি ইউআইতে বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং ভালো আপডেটও পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5200 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর ফোনটি বাংলাদেশের মার্কেটে শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6128GB। এখানে 6GBর সাথে আপনি আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবার আসি এই ফোনটি আপনার জন্য কেন কেনা ঠিক হবে না। মূল কারণ হলো এই ফোনটিতে আপনি ভালো ক্যামেরা পাচ্ছেন না, কারণ এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার না এবং এই ফোনটিতে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন, তেমন হাই এন্ড গেম খেলতে পারবেন না। যেমন PUBG খেলতে গেলে অনেকটা ল্যাগ ইস্যু দেখতে পাবেন, ফ্রি ফায়ারে হাই সেটিংসে খেলতে পারবেন না। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে অটো ড্রপ নচ ডিসপ্লে, তাই আপনারা যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তাদের ভিডিও দেখার এক্সপিরিয়েন্সই নষ্ট হয়ে যাবে অটো ড্রপ নচ ডিসপ্লের কারণে। আর বর্তমান মার্কেটে প্রায় 10,000 টাকা বাজেটে আপনি 500 ডিসপ্লে পাচ্ছেন। এই ফোনটির দাম যেহেতু 15,000 টাকা, তাই এই ডিসপ্লেটি অবশ্যই ফুল HD ডিসপ্লে হওয়া উচিত ছিল। এখানে দেওয়া হয়েছে HD ডিসপ্লে এবং ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু অনেকটাই কম।
তবে এই ফোনটির দুইটি দিক আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটিতে কিন্তু আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এক চার্জে অনায়াসে একদিন চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনটির ইউআই কিন্তু নিট অ্যান্ড ক্লিন ইউআই, এখানে কিন্তু আপনি ভালো আপডেট পাবেন। তবে আপনারা যারা ভালো গেমিং এবং ভালো ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান, আমি তাদের বলবো এই বাজেটে এই ফোনটি নেবেন না। এই বাজেটে এর থেকেও ভালো ফোন বর্তমান মার্কেটে আছে। আর আপনারা যারা মোটামুটি ক্যামেরা এবং মোটামুটি গেমিং করতে চান, ভালো মাল্টিটাস্কিং করতে চান, বিশেষ করে একটা নিট অ্যান্ড ক্লিন ইউআইয়ের ফোন কিনতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।